আজকের এই প্রতিযোগিতা রহনপুর আহমদ বেগম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বিশ্বনাথের স্মরণে। এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি এবং আমাকে খুবই ভালো লেগেছে, কারণ এখানে আমাদের যে প্রতিভাটা আছে, মানে কারোর প্রতিভা আছে সুন্দরভাবে ছবি আঁকা, কারোর আছে উপস্থাপনা করা, কারোর আছে সুন্দরভাবে বলতে পারার অভিজ্ঞতা। এই যে যে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় সেখানে আমার মতে সকলকে অংশগ্রহণ করা উচিত, কারণ তাদের মেধাটা বিকশিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছিল, আমরা এখানে চিত্রাঙ্কন করার জন্য এসেছিলাম, অনেক ভালো লাগলো। জুলাই মানে চিত্র অঙ্কন, এটাতে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারছি চিত্র অঙ্কনের মাধ্যমে, এবং এটা একটা যেহেতু শিল্প, তাই ভালোই লাগছে আমাদের এটা অঙ্কনের মাধ্যমে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এমন একটা বিষয় যে ছাত্রছাত্রীর মেধার বিকাশ ঘটে এবং যে কোনো বিষয় তারা কি করে ভালোভাবে জিনিসটা আয়ত্তে আনতে পারে। যে আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল রহনপুর পৌরসভা কর্তৃক আয়োজিত। এই যে তারা ছোটবেলা থেকে একটা দল সম্পর্কে জানবে, তারপর গণ অভ্যুত্থান যে আমাদের দেশে হলো, একটা বিজয় অর্জন হলো, এটা সম্পর্কে তারা কি করবে বেশি বেশি জানতে পারবে এবং তাদের যে মেধার ক্যাপাবিলিটি এটা দিনে দিন কি হবে বৃদ্ধি পাবে। পরে দেশে যে গণতন্ত্রের আবহাওয়া বইছে জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আজকে 1 বছর পূর্তি চলছে। আমরা 1 জুলাই থেকে টোটাল 30 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি। জুলাই আগস্টের শহীদদের স্মরণে আমরা দোয়া মাহফিল, আলোচনা সভা করেছি। মসজিদে মন্দিরে তাদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহ যেন যারা শহীদ হয়েছে তাদেরকে বেহেশত নসিব করে, এই জন্য আমরা দোয়া কামনা করেছি। প্রতিটা মসজিদে মন্দিরে উপাসনালয়ে আমরা প্রার্থনা করেছি। তারপরে বিভিন্ন লিফলেট বিতরণ করেছি এই চেতনার জন্য, গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে, এবং কচিকাঁচা ছেলে মেয়েদের স্কুল মাধ্যমিক পর্যায়ে এবং প্রাইমারি পর্যায়ে আমরা আজকে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিতি। যে জুলাই আগস্টের যে প্রেক্ষাপট, গণতন্ত্রের যে লড়াই এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম সহ শত শত শহীদ আত্মত্যাগ করেছে এই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য। আর গণতন্ত্রের লড়াই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে স্থিতিশীলতা এনে দিয়েছিল 75-এর পরে। আবার সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারাবন্দী ছিল 6 বছর। তারেক রহমান গণতন্ত্রের জন্য আপ্রাণ চেষ্টা করছেন, বিদেশে বসে, লন্ডনে বসে। সমস্ত দেখভাল তিনি শুধু বিএনপির নেতা না, দেশের নেতা, আমাদের দেশের অভিভাবক। আমরা তাকে শ্রদ্ধা করি, স্মরণ করি। আজকে সমস্ত জুলাই আগস্টের শহীদদের আমরা শিশুদের কাছ থেকে অঙ্কন প্রতিযোগিতা দিয়েছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে তারা শিখবে যে বাংলাদেশ একটা স্বৈর শাসকের কবলে ছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা বিদেশি রাষ্ট্রের আন্ডারে চলে গেছিল। সেখান থেকে আমাদেরকে স্বনির্ভর হতে হবে। এদেশ আমার বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। তাদের মধ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম আসবে এবং দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কিছু করব, দেশকে গড়ব, দেশের প্রতিটা ছাত্র একটা ভালো কিছু এরোপ্লেন বানাবে বা একটা ভালো কিছু করবে দেশের জন্য। চাকরি যারা করে তাদের মধ্যে একটা সেবামূলক, সর্বোপরি দেশকে ভালোবাসতে হবে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে। এটাই তাদের কাছে একটাই মেসেজ, যে আমরা সৎ, যোগ্য এবং ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত সৎ একটা সমাজ, এই মেসেজটাই আমরা তাদেরকে দেব। যারা রক্ত দিয়েছে দেশটাকে চাই ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সমাজ ব্যবস্থা যেন ঠিক থাকে।